ঘরের লোক চিন্তা করছে যে ছেলেটা কোথায় গেল, কোথায় থাকছে, কি খাচ্ছে। ইন্ডিয়া আর্মি ছিল, পুলিশ ছিল ওখানে। তারপর আমি সবকিছু বললাম। যখন ঘটনাটা ঘটেছে তারপর ওই যে কাশ্মীরে যখন ঝামেলাটা হচ্ছিল ওই পেহেলগাঁওতে, তখন তুমি কোন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার প্রশ্ন হচ্ছে যে টাকা থাকলে কি মানে সব কিছু করা যায়? ধরুন কিছু কিনবেন, সেখানে টাকার প্রয়োজন। কোথাও কিছু খাবেন, সেখানেও টাকার প্রয়োজন। কিন্তু আজকে এমন একটা গল্প শোনাতে চলেছি, এমন এক মানুষের গল্প শোনাতে চলেছি যে বিনা টাকাতে গোটা ভারতবর্ষটা ঘুরে এইমাত্র বাড়ি ফিরেছে। আমি তারই বাড়িতে এসেছি, তার নাম এবং ঠিকানা তার মুখ থেকেই শুনবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই বাঁকুড়া জেলার যিনি গর্ব, তো সেই ব্যক্তির সামনে আমি এসেছি, ওনার বাড়িতে। ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানাটা শুনুন, আর ওনার কীর্তিকলাপ ওনার মুখ থেকে আমি শুনবো। তো প্রথমে নাম ঠিকানাটা দর্শকদের একবার বলে দাও। আরেকবার সবাইকে নমস্কার। আমার নাম বিপ্লব সিং, বাঁকুড়া জেলা হানিমান ব্লক। নাম ঠিকানাটা আমার আগের একটা ভিডিওতে শুনেছিলেন আপনারা। তো সেখানে উনি তখন সাইকেল নিয়ে গোটা ভারতবর্ষটা ভ্রমণ করেছিল। কিন্তু এইবারে বিনা টাকাতে, মানে কোনো টাকা নিয়ে যায় নাই ঘর থেকে, বিনা টাকাতে পায়ে হেঁটে গোটা ভারতবর্ষের কটা রাজ্য ঘুরেছিলেন? 5টা পায়ে হেঁটে, 5টা রাজ্য পায়ে হেঁটে ঘুরেছে। তারপরে আজকেই মাত্র বাড়ি ফিরেছে সবে মাত্র। তো আজকে আমরা খবর পেয়ে আমরা ওনার কাছে আমি এসেছি ওর বাড়িতে। ওনার কাছ থেকেই শুনবো যে কীভাবে কি করেছিল, কোথায় থেকেছিল, মানে কি কি ঘটনা দুর্ঘটনা ঘটেছিল সেই সময়। তো সেটা ওনার মুখ থেকেই শুনবো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলে তো তখন কি টাকা কোনো নিয়ে বেরিয়েছিলে না? না, জিরো। যখন আমি সাইকেলে বেরিয়েছিলাম তখন 24টা করেছিলাম। এবারে বেরিয়েছিলাম 5টা রাজ্য কমপ্লিট হয়েছে, না কোনো টাকা পয়সা বেরোয়নি নিয়ে, আমরা জিরো। আর তাহলে খাবার দাবার ওগুলো কিভাবে জোগাড় করতে? খাবার দাবার যখন সাইকেলে বেরিয়েছিলাম তখন কোনো সমস্যা হয়নি। আপাতত এই 5টা রাজ্য গিয়েছিলাম তখন একটু খাবার দাবার সমস্যা হয়েছিল। আর একটা সমস্যা ছিল ভাষা নিয়ে। ভাষা সেই যে আমরা জনভাষায় কথা বলি, ওই সাইডে বাংলা লয়। আচ্ছা। যেমন আমি রাজ্য বলতে 5টা রাজ্যে গেছিলাম। 1 নম্বর নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, তারপরে মেঘালয়, আর একটা গেছিলাম ত্রিপুরা। মানে কোনোদিন কি খাবার জুটিল না এমন হয়েছিল কোনোদিন? তাই হয়েছে, 2বার হয়েছে। আচ্ছা। এটা হয়েছিল নাগাল্যান্ড রাজ্যে। নাগাল্যান্ডে? হ্যাঁ, আমি যখন কথাবার্তা বলতেছিলাম প্রথম বলেছি বাংলাতে, বুঝতে পারে না, তখন হিন্দিতে বুঝতে, ওদের ভাষায় যে একটা ভাষা ওদের আছে নাগা ভাষা, ওই নাগা ভাষায় কথাবার্তা বলেছে, তখন বুঝতে পারেনি। তখন একটা অ্যাপ পাওয়া যায় আমাদের ভাষাটাকে সোজাসুজি করে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, রাইট। ওই অ্যাপসে কোনোরকম কানেক্ট করেছি। আচ্ছা। এমন সময় গেছে পুকুরে পয়সা আছে, কোনো দোকান নেই, জঙ্গলের মধ্যে, এমন সময় গেছে। আর পয়সাটা আসতো কোথা থেকে? তুমি ফাঁস গে আসি সাধারণ মানুষ হেল্প করে দেয়, সাধারণ মানুষ হেল্প করতো, কিন্তু সবাই কিন্তু সাহায্যের হাত বাড়াতো না। আচ্ছা। আগের বার তো সাইকেল নিয়ে গোটা ভারতবর্ষটা ভ্রমণ করেছিল 28টা রাজ্য নাকি? 24টা রাজ্য। আর এইবারে পায়ে হেঁটে 5টা রাজ্য ঘুরলে? পায়ে হেঁটে আর লিফট, আচ্ছা, সাথে লিফট ছিল, মানে যদি কেউ যদি লিফট দেয় যে আগে থেকে হয়তো কোনো কোথাও যাচ্ছে, তাকে হয়তো বিপ্লব তাকে সাথে করে নিয়ে চলে গেল কিছুটা। এই দুটো যাত্রার মধ্যে মানে পার্থক্যটা মানে কি বুঝতে পারলে? যে পার্থক্যটা আমি বুঝতে পারলাম, সাইকেলে যখন গেছিলাম যদি আমি মন চাই একদিনে 100 কিলোমিটার 20 কিলোমিটার যেতে পারবো, আমি যদি মন চাই। যখন আমি হেঁটে বেরিয়েছি, আমার হাতে ছিল একটা পোস্টার, লিফট প্লিজ ভারত যাত্রা। আচ্ছা। সেখানে মেন সমস্যা বুঝলাম, সকালে ধরো বেরিয়ে গেলাম একটা জায়গা থেকে অন্য জায়গা, সকালে হাঁটছি কোনো মানুষ যদি ভালো মন্দ বুঝতে পারে, ভালো না ছেলেটাকে লিফট দেওয়া উচিত, তখন আমাকে লিফট দেয়। কেউ তো কোনো গাড়ি রাস্তাঘাটে আসা যাওয়া করে, কেউ তো দাঁড়ায় না, যে বুঝতে পারে জিনিসটা ভারত যাত্রা করছে একটা ছেলে, তখন দাঁড়ায়। মানে বেশি সমস্যা বুঝলাম এই হাঁটাটাই। আচ্ছা, সমস্যা হচ্ছিল এই হাঁটাটাতে। আর সাথে টাকা নিয়ে বেরোয়, যে ওই পাবলিক সাহায্য করতো নাকি খাওয়া দাওয়ার? হ্যাঁ। থাকার ব্যবস্থা কোথায় হতো? মন্দিরে, গুরুদ্বারা, আশ্রমে, যেমন পাম্পে, যেমন পুলিশ স্টেশনে। আচ্ছা। এই যে তোমার বারবার ভারত যাত্রা বা বিদেশ যাত্রার, বাড়ি থেকে হঠাৎ 6 মাস 1 বছরের জন্য বেরিয়ে যাচ্ছ, ঘরের লোক চিন্তা করছে যে ছেলেটা কোথায় গেল, কোথায় থাকছে, কি খাচ্ছে। তো তোমার কি মানে উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ আর কি? এটা খুব ভালো পয়েন্টটা ধরেছ। দেখো, আমরা মধ্যবিত্তের ছেলে, একটা টাকা পয়সা বলতে পুকুরে
একটা নাই। আর মেন বিষয় আমার স্বপ্ন ছিল ভারতবর্ষটা কেমন, মানুষজন কেমন হবে কেমন নাই, সেগুলো মানে ঘুরে দেখা, মানে জানা কিছু, ও জানাতে কিছু শিখবো। তার সঙ্গে আমি দেখছি যে রাস্তাঘাটে সাধারণ মানুষ মোটর বাইক চালায়, তো এই প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, যখন ওই যে কাশ্মীরে যখন ঝামেলাটা হচ্ছিল, ওই কি বলে জায়গাটা, পেহেলগাঁওতে, তখন তুমি কোন জায়গাতে ছিলে? আমি তখন ছিলাম গুজরাটে। মানে তারপরে ওখানে ঢুকেছিলে নাকি? তারপরে ভিডিওতে আমি দেখছিলাম, ওখান থেকে গেছিলাম রাজস্থান, পাঞ্জাব হয়ে। যখন ঘটনাটা ঘটেছে তার 15 দিন পরেই আমি এন্ট্রি করেছি কাশ্মীরে। তো পুলিশ তোমাকে ওখানে এন্ট্রি করতে দিয়েছিল? প্রথম প্রচুর চেকিং, ইন্ডিয়া আর্মি ছিল, পুলিশ ছিল ওখানে। তারপর আমি সব কিছু বললাম। আচ্ছা। আর আমাদের জেলা যে বাঁকুড়া এসপি স্যার 7টা পর্যন্ত সেটা দেখিয়ে কোনো রকম পৌঁছেছিল এখানে। তো তোমার প্রথম টার্গেটটা ছিল যে অমরনাথ নাকি? অমরনাথ, রাইট, হেঁটে অমরনাথ। এই যে আমার সময়টা 5 মাস লেগেছে, এটা সমিত হয়েছে। আচ্ছা, এইবারে কোন কোন স্টেট গুলো ঘুরেছো? এবারে গেছিলাম এই যে নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, ওই পাশে 5টা রাজ্য ঘুরেছি, মণিপুর, মিজোরাম। আচ্ছা, মণিপুরটা কিরকম? হ্যাঁ, বলতে গেলে একটু অন্য টাইপের, মানে সাজার হাব সেরকম আমি পাইনি, কিন্তু ভাষা আমি সেরকম বুঝতে পারিনি। আমি সবাইকে মানে বিনা পয়সাতেও যে এতদিন থাকিয়ে এলে খাওয়া দাওয়া করে নিজের খরচ চালাই, এটাই সব থেকে বড় ব্যাপার। এরপর আমি আসছি খাবার দাওয়ার ব্যাপারে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের খাবার, যেমন আমরা সাধারণত ঘরে ভাত মুড়ি খাই, অন্য স্টেটে খাওয়া দাওয়ার গুলো কিরকম মনে হতো? আর কি মনে হতো স্বাদটুকু অন্যরকম পেতাম। যে বাড়িতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে খাবার গুলো পায়, শাক সবজি, সেটা কিন্তু সরকার পাওয়া যেত না। মাছ ভাত বেশি পছন্দ করে আমরা বাঙালি, আমাদের সবজি ভাত পছন্দ, মাছ ভাত। আর যে খাবারের টেস্টটুকু অন্যরকম থাকতো, আর দামটা টুকু বেশি লাগতো। আর সোশ্যাল মিডিয়া থেকে তাহলে তোমার কিছু ইনকাম হচ্ছে কি? সোশ্যাল মিডিয়া দেখো, আমার একটা চ্যানেল ছিল, আপাতত হ্যাক হয়ে গেছে। তাও সবাই তোমাদের সাহায্যের হাত থেকে যদি সামনে দেখে গিয়ে যায়, খুব ভালো হয়। সবাই আপাতত সাপোর্ট করছে আমাকে। আচ্ছা, পাবলিক কিরকম ভালোবাসা দিচ্ছে? হ্যাঁ, খুব ভালো। আমাদের বাঁকুড়া জেলা, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল সবাই খুব সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যেন ধন্যবাদ জানাই আমার বাবা মাকে, যদি না মানে আমাকে সাপোর্ট করতো আমি বাড়িতে বেরোতে পারতাম না। মাস্টার মশাই, মানে আমাদের হাই স্কুলে যখনখানে আমি পড়তাম, ওখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার, তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমার বন্ধুগুলো সবাই। তো আমাদের এই বাঁকুড়ার মধ্যবিত্ত পরিবারের ছেলে এই যে সারা ভারতটা ভ্রমণ করলো, আগের বারে তো গেলে সাইকেলেতে, আর এরপর পায়ে হেঁটে ভ্রমণ করলে, তাহলে এরপর কি মানে গাড়িতে যাবে না মোটর সাইকেলে যাবে না, কিভাবে কি করবে? চিন্তা ভাবনা আমি কোনো ভাবিনি, কিন্তু যখন চিন্তা ভাবনা আছে কিছু, আমি কোনো বলছি না, অবশ্যই সবাই জানতে পারবে। ভারতেই ঘুরবে না বিদেশের দিকে? দেখা যাক, যদি সবাই সাপোর্ট করে অবশ্যই চিন্তা ভাবনা করব, এরকমই আছে। আচ্ছা, মানে এখন কোনো টার্গেট কোনো ফিক্স হয়নি। আচ্ছা, মানে এই তো সবাই বাড়ি পৌঁছে, এই তো 29 স্টেট কমপ্লিট করে বাড়ি এসেছে। আচ্ছা, দর্শকদের প্রতি কোনো বিশেষ বার্তা? যেমন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই চাই, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবে আমাকে। আচ্ছা, তো ভিডিওটা বেশি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানে শেষ করব। তো সবাইকে অশেষ ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য।